যতবার আমি জননী হয়েছি ততবারই নতুন। 44 বছরের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বয়সকে পাত্তা দিতে নারাজ। কলকাতা ইন্ডাস্ট্রির গ্ল্যামার গার্ল স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে চর্চাও চলতে থাকে প্রতি মুহূর্তে। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কোনো লুকোছাপা করেননি কখনো। স্বস্তিকা মুখার্জি ব্যক্তিগত জীবনে বহু সম্পর্কের মাধ্যমে পরিচিত। তার প্রেমের গল্প এবং প্রেমিকদের তালিকাও বেশ দীর্ঘ। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা ছিলেন, তবে প্রথম প্রেমিকের পরিচয় কখনো প্রকাশ করেননি মাস্তান খ্যাত এই অভিনেত্রী। তবে এবার তিনি নিজেই প্রথম প্রেমিকের নাম প্রকাশ করেছেন। তিনি আর কেউ নন, স্বস্তিকার সিনেমার নায়ক জিৎ। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, অনেকেই ভাবেন তিনি হয়তো 400টি প্রেম করেছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার জীবনে মাত্র 6বার প্রেম এসেছে। স্বস্তিকা বলেন, প্রতিবারই তার প্রেমিক ছিলেন বিশিষ্ট ব্যক্তি এবং তাদের সঙ্গেই গভীর সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। স্বস্তিকার মতে, প্রেম কোনো পরিকল্পনা করে হয় না, এটা হঠাৎ করেই ঘটে যায়। এভাবেই তার জীবনে 6টি প্রেম এসেছে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কমতি ছিল না। কখনো জিতের সঙ্গে, কখনো বা পরমব্রতের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও তার সম্পর্কের কথা সবাই জানেন, যদিও সেটাও বিচ্ছেদে শেষ হয়। পরে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়। সেই সময় স্বস্তিকা নাকি হোটেল রুমে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। 2009 সালে স্বস্তিকাকে দেখা গেছে বাংলাদেশি ছবিতে। ওই বছর এফআই মানিক পরিচালিত সবার উপরে তুমি ছবিতে সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়েছিলেন তিনি। সেই সময় শাকিবের সাথে প্রেমের গুঞ্জন উঠেছিল। শাকিবকেও নাকি নিজের দীর্ঘ প্রেমিকের তালিকায় যুক্ত করেন স্বস্তিকা। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।